আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরের সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে রাজশাহীতে ভোটের গাড়ি বিষয়ক প্রচারণা কার্যক্রম হয়েছে। রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। উপদেষ্টা বলেন, ২৬-এর গণভোট হবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার জন্য। অনুষ্ঠানে ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সারোয়ার জাহান ও রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আলী এবং অন্যরা। শতভাগ নিরপেক্ষতা সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোন প্রার্থী বা এজেন্টের নিকট হতে কোন প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করবেন না। কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারের পরামর্শ মোতাবেক তা শক্ত হাতে দমন করতে হবে। ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, নারীকে দূরে সরিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের অর্থনীতিতে নারীর অংশগ্রহণ আরও বাড়াতে হবে, নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে ন্যাশনাল উইমেন পলিসি কনফারেন্সে যোগ দিয়ে জাইমা রহমান আরও বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরও নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। Inequality often survives through habit and comfort, through what feels normal. In Bangladesh, women still perform around 85% of unpaid household and care work, spending over 7 times as many hours as men on this labor each day. This work is valued at 19% of our GDP and remains largely invisible in economic planning and national decision-making. সাভারের ভিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং শিশুদের শিক্ষার পাশাপাশি মানবিক ও নৈতিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি স্কুলের প্রচার প্রসার, উন্নয়ন ও সফলতায় সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। পরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করেন তিনি। জনবল সংকটে দীর্ঘদিন বন্ধ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রটি। সেবা বঞ্চিত এলাকার হাজারো মানুষ, সবচেয়ে বেশি বিপাকে দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারগুলো। কেন্দ্রটি দ্রুত চালুর দাবি তাদের। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন, প্রয়োজনীয় জনবল পেলে দ্রুতই কেন্দ্রটি চালু করা হবে। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে মীর আমিরুল আলমের রিপোর্ট। প্রজনন, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী মা ও নবজাতকের পরিচর্যা, টিকাদান, কিশোর কিশোরীদের স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেয়া হতো গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে। কিন্তু চিকিৎসক ও জনবল সংকটে প্রায় ৩ বছর ধরে বন্ধ এই কেন্দ্রের স্বাস্থ্যসেবা কার্যক্রম। একটা ডাক্তার নিয়োগ দেবে 7 দিন পর তাইও আসে না, এখন আপাতত বন্ধ। কোনো ওষুধ নেই, কোনো বই নেই, কোনো কিছু নেই, সেবা পাওয়া যাচ্ছে না। এই কারণে আমাদের এখানে একটা ডাক্তারের প্রয়োজন। এখানে গর্ভবতী মহিলা আসে তো সেবা নিবি, তাহলে এখানে ডাক্তার থেকে কি হলো আর হাসপাতাল থেকে কি হবে? নিয়ম অনুযায়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটিতে একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, ফার্মাসিস্ট, পরিবার কল্যাণ পরিদর্শক, আয়া, নিরাপত্তা প্রহরী থাকার কথা থাকলেও বাস্তবে এসব পদে কেউ নেই। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সন্ধ্যার পর এটি অপরাধীদের আশ্রয়স্থল হয়ে ওঠে। সরকারি অবকাঠামো আছে ঠিকই এখানে, কিন্তু কোনো ডাক্তার নাই, মানে অতি বিলম্বে
এখানে ডাক্তার নিয়োগ করা দরকার। শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বিষয়টি উপজেলা মাসিক সভাসহ বিভিন্ন সভায় উপস্থাপন করলেও কোনো কাজ হয়নি। যদি এটা চালু থাকতো চিকিৎসা আরও ভালো পেত। আমি আশা করি আগামীতে এই বিষয়টা নিয়ে কর্তৃপক্ষ নজর দেবেন। জনবল সংকটে কেন্দ্রটির সেবা কার্যক্রম চালু রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ম্যান পাওয়ার সংকটের কারণে আমরা এটা সবসময় করতে পারছি না। আর যদি আমাদের ম্যান পাওয়ার এরকম আসে, কর্তৃপক্ষ যদি আমাদের দিতে পারে, আবার আমরা শাখা চালু করতে পারি। স্বাস্থ্যসেবা কেন্দ্রটি দ্রুত চালুর দাবি জানিয়েছে এলাকাবাসী। মীর আমিরুল আলম, চ্যানেল আই। প্রাথমিক শিক্ষা জাতি গঠনের মূল ভিত্তি মন্তব্য করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষা গুণগত মান উন্নয়নের শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। মতবিনিময় সভায় শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয় প্রধান, শিক্ষক, জনপ্রতিনিধি সহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। দীর্ঘ ২১ বছর পর আগামী ২৪ জানুয়ারি চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ২৫ জানুয়ারি সকালে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত মহাসমাবেশে ভাষণ দেবেন। ইতিমধ্যে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। আজ নেতারা পলো গ্রাউন্ড মাঠ পরিদর্শন এবং স্টেজ নির্মাণে নির্দেশনা দেন। এবং ২১ বছর পরে চট্টগ্রামের মানুষের মনের মধ্যে অনেক উন্মাদনা। এখানে শুধু আমাদের দলীয় নেতাকর্মী নয়, বাংলাদেশের মানুষ ওনাকে দেখার জন্য এবং চট্টগ্রামের মানুষ ওনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে এবং চট্টগ্রামবাসী ওনাকে সাদরে আমন্ত্রণ জানানোর জন্য অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনারা উনি যখন স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন ডিসেম্বরের ২৫ তারিখ, অর্থাৎ ঠিক ১ মাস পরে কিন্তু উনি চট্টগ্রামের এই সমাবেশটা অত্যন্ত গুরুত্ব রাখছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে উনি চট্টগ্রামবাসীর জন্য কি বার্তা নিয়ে আসছে এবং ওই বার্তাকে উপলক্ষ করে আমরা মনে করি ইনশাআল্লাহ আগামী এই জনসমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। কুমিল্লায় তরুণদের মধ্যে গণতান্ত্রিক চেতনা ও নাগরিক দায়িত্ববোধ বাড়াতে নির্বাচনী অলিম্পিয়াড হয়েছে। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ স্লোগানে আয়োজিত অলিম্পিয়াডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। চুয়াডাঙ্গা প্রেস ক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি জেলা ইউনিটের 2026-2027 মেয়াদী কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ পাঠ ও অভিষেক অনুষ্ঠান হয়েছে। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে ফেনীতে মার্চ ফর সাইকেল র্যালি করেছে নিরাপদ সড়ক আন্দোলন ও স্ট্যান্ড ওয়ারিয়ার্স। র্যালিতে ৩০০-এরও বেশি তরুণ অংশ নেয়। গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া চরে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেছে র্যাব ১৩। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং পরিস্থিতি উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনাবাসীর প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপে খুলনার ৬টি আসনে সংসদ সদস্য প্রার্থীদের সাথে খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভা হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদীতে জনশক্তি সমাবেশ করেছে ছাত্র শিবির। সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০-এরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে মাদারীপুরের সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে বিএনপি। সম্প্রীতির বন্ধনে গড়ি আপন শেকড় এই প্রতিপাদ্যে নরসিংদীতে আলোকিত ও সমৃদ্ধ বাঞ্ছারামপুর গঠনে আলোচনা সভা করেছে বাঞ্ছারামপুর অ্যাসোসিয়েশন। নোয়াখালীর হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার ৩২টি বিদ্যালয়ের ৮৪ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। রাজবাড়ীর প্রয়াত সাংবাদিক দৈনিক ইনকিলাবের সাবেক জেলা প্রতিনিধি মমিনুল ইসলাম মানুর বাড়ি ভাঙচুর ও জমি দখল করে প্রাচীর নির্মাণকারীদের গ্রেপ্তার, বিচার ও জমি দখল মুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি জোরদারের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে সিএইচটি সম্প্রীতি জোট। সংবাদ সম্মেলনে সমতা, শান্তি ও স্বীকৃতি এই মূলনীতি নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচির ঘোষণা করা হয়। চট্টগ্রামের ফটিকছড়িতে কুরআনে হাফেজদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের সভাপতিত্বে শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন বিশিষ্ট আলেমের সৈয়দ মোহাম্মদ হাসান। সাদিয়া ওমর, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।